শান্তাং নমাম্যহম। আজকের এই মহতী অনুষ্ঠানে এমন একটি পুণ্য ক্ষেত্রে আমাকে আসবার যে দুর্লভ সুযোগ করে দিয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রেমিক মহারাজের সমাজসেবা কেন্দ্রের সমস্ত সদস্যদের। মঞ্চে উপবিষ্ট যে সমস্ত গুণীবর্গেরা রয়েছে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাই। মহারাজজি সামনে ব্রহ্মচারী মহারাজ বসে রয়েছেন, নরেন্দ্রপুর থেকে আগত মহারাজজিকে আন্তরিক শ্রদ্ধা জানাই। এবং যারা যারা ছোট ছোট বাচ্চারা এসেছেন তাদের আন্তরিক স্নেহ জানাই। এই এত সুন্দর মহতী অনুষ্ঠান সেবা যজ্ঞ চলছে, এটি বড় আনন্দদায়ক। কারণ আমরা জানি শাস্ত্র বলছে চলা চিত্যাম চলা বৃত্যাম চলা জীবনা যৌবনম চলাচলম ইদম সর্বম কীর্তি অস্য সা জীবতি। আমাদের সব কিছু চলে যাবে। চলা চিত্যাম, চিত্ত পরিবর্তিত হবে। চলা বৃত্যাম, অর্থও চলে যাবে। চলা জীবন যৌবনম, আমাদের জীবন থেকে যৌবন চলে যাবে। তাহলে থাকবে কি? বলছে থাকবে হচ্ছে কীর্তি অস্য সা জীবতি। সেটি বেঁচে থাকবে যেটা আমি আপনি করে দিয়ে যাব। আমি আপনি যদি নিজেকে মানুষ বলে ভাবি, মানুষের মতো যদি আচরণ করি, তাহলে কি করে মানুষ জীবন সার্থক করা যায়, মানব জীবন সার্থক করা যায়? সেইখানে শাস্ত্রকারেরা বলছে গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয় পরদানম স্থিতিরুচ্চৈ পরধীনাম আধা স্থিতি। একটা কাজ করলে আমাদের এই মানব জীবনটা সার্থক হয়ে যাবে। চারদিকে দেখছি খালি অমানুষের মতো আচরণ হচ্ছে, অমানবিকতার পরিচয় ফুটে উঠছে। তাই মানুষের মতো আচরণ করতে গেলে একটি কাজ করলে মানুষ জীবন সার্থক হবে। বলছে গৌরবম প্রাপ্যতে দানাৎ, যদি আমরা দান করতে পারি তাহলে হচ্ছে আমাদের গৌরব বৃদ্ধি পাবে। নাতু বিত্তস্য সঞ্চয়, যদি আমরা বিত্তকে সঞ্চয় করে রেখে দিই তাহলে আমাদের কোনো গৌরব বৃদ্ধি পাবে না। বলছে পয়োদানাম স্থিতিরুচ্চৈ, পয়োদা মানে হচ্ছে মেঘ। এই যে এত দুর্যোগপূর্ণ সময়কে কাটিয়েও আমরা এত মহতী কার্যে সকলে সামিল হয়েছি, সেই জন্য বলছে পয়োদানাম স্থিতিরুচ্চৈ। পয়োদা মানে মেঘ, মেঘের জল অল্প কিন্তু সে জল দান করছে, সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান উঁচুতে। পয়োধীনাম আধা স্থিতি, পয়োধী মানে সাগর, সাগরের প্রচুর জল কিন্তু সে জল দান করছে না, সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান হচ্ছে রসাতলে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা কি রকম হব, কি করে আমাদের মানব জীবনটি সার্থক করব। সময় বড় অল্প, একটা গল্প বলে শেষ করি। একবার এক বিরাট কোম্পানির ম্যানেজার, তিনি ওই তার গাড়ি করে ড্রাইভ করছেন, গাড়ি করে যাচ্ছেন তার অফিসে। তা গাড়িতে এফএম বাজছে, যেমন এফএম গাড়িতে লাগানো থাকে, গান হয় নানা রকম। এফএম এর মাঝে মাঝে গানের মাঝে মাঝে কথা বলে। তা এরকম যাচ্ছে স্লোগান, একটা স্লোগান হচ্ছে এরকম যে আমরা যে অর্থ উপার্জন করি, যে টাকা রোজগার করি, সেই টাকা নিয়ে আমরা স্বর্গে যেতে পারবো না। এইটা এফএমে একটা বলা হয়েছে। তার মাথায় ওটা ঢুকে গিয়েছে। বিরাট কোম্পানির ম্যানেজার, তার প্রচুর অর্থ রয়েছে। এইবার সে যখন কোম্পানিতে গিয়েছে, সে সমস্ত এমপ্লয়ীদের ডেকেছে, কর্মীদের ডেকে বলছেন, এই তোমরা বলো তো দেখি, আমি যে এত টাকা রোজগার করেছি, এই টাকা নিয়ে আমি কি করে স্বর্গে যাব? তখন সমস্ত কর্মীরা দেখছে ম্যানেজারের মাথা খারাপ হয়ে গিয়েছে, ধারে কাছে আসা যাবে না। তো সবাই এক এক করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। দারোয়ান যিনি গেটের, সে তখন একটু সাহস নিয়ে এসছে, স্যার আমি আপনার এই উত্তরটা দিতে পারবো। আচ্ছা, এই এরা এত জন রয়েছে, এরা উত্তর দিতে পারলো না, তুমি উত্তর দিতে পারবে? বলছে হ্যাঁ আমি এর উত্তর দিতে পারবো। তখন বলছে বলো দেখি শুনি কি বলবে। বলছে স্যার আপনি যখন বিদেশে যান তখন এখানকার টাকা বিদেশে চলে। বলছে এই তুমি জানি, তুমি এর উত্তর দিতে পারো, বেরো শিগগিরি।
বের করে দিয়েছে। তারপরে সেটা ভেবেছে কথাটা, ভাববার পরে সে আবার তাকে ডেকে পাঠিয়েছে, এই তুমি কি বললে আরেকবার বলো। তখন বলছে কেন? আমি বললাম যে আপনি যখন বিদেশে যান তখন এদেশের টাকা কি ও দেশে চলে? বলছে যে না, এদেশের টাকা ও দেশে চলে না। বলছে আমি তো সেই উত্তরটাই দিতে চাই, মর্তের টাকা স্বর্গে চলে না। তাহলে কি চলে? ওই কীর্তি জীবতী, আমি আপনি যা করে যাব। এই যে রক্তদান উৎসব চলছে, এই শরীর সেবা প্রতিষ্ঠানে বছরে 4 বার রক্ত দেয়, 3 মাস অন্তর। এবং আমি যে আশ্রম থেকে এসেছি সেখানে আমাদের ব্লাড ডোনার ব্যাংক আছে, যে আমাদের নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তিরা রয়েছে, তারা মহারাজরা ফোন করেন যখনই ব্লাডের ক্রাইসিস হয়। আপনারা তো জানেন যে এখানে ডাক্তারবাবু নিজে বসে রয়েছেন সেবা প্রতিষ্ঠানের, তা মহারাজজি যখন ফোন করেন, যখন ওখানে ব্লাডের ক্রাইসিস হয়, গরমকালে, দুর্গাপুজোর সময়, ইলেকশনের সময়, তখন ওই আমরা গিয়ে ওইখানে ব্লাড দিয়ে আসি। আমরা বুঝি যে এই দান কত তার প্রয়োজনীয়তা রয়েছে। এবং তারপরেই দেখতে পাচ্ছি এখানে মায়েরা এসে উপস্থিত হয়েছে, মায়েদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তো এইরূপভাবে আমরা যত বেশি করে মাতৃ পূজা করতে পারবো, মাতৃ সেবা করতে পারবো, তত বেশি আমরা আমাদেরকে সমৃদ্ধ করতে পারবো, আমাদের জীবন পবিত্র করতে পারবো। সেই জন্য এইরকম সেবা কাজের পাশাপাশি আমি একটু আইডিয়া দিয়ে যাচ্ছি, শেষ করবো 2 মিনিটে। যে আমি যে আশ্রম থেকে এসেছি সেখানে পরম পূজ্যপাদ শ্রী জ্ঞানালোকানন্দজি মহারাজের, আপনারা মহারাজজিকে হয়তো অনেকেই চেনেন, স্বামীজির বাড়িতে আছেন মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের অচি পরিষদের সদস্য। মহারাজের নির্দেশে তো আমরা ওই কি করি যে কখনো টোটো চালকদের নিয়ে একটা কনভেনশন করি, তাদেরকে সম্মাননা দিই। কখনো গৃহসেবিকা সম্মেলন, অর্থাৎ বাড়িতে যারা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে তাদেরকে নিয়ে আমরা গৃহসেবিকার সম্মেলন করি। কখনো সুইপার কনভেনশন, যে ওই আমাদের শহরে যত সুইপার রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা সম্মাননা অনুষ্ঠান করি। তাতে কি হয়, আমরা নিজেরা প্রত্যক্ষ অনুভূত এটি আমাদের, যে এই সকলের কাছে ঠাকুর মা স্বামীজির ভাবটিকে পৌঁছে দেওয়া যায়। ঠাকুর মা স্বামীজির কথা ওই তাদের মুখে মুখে ফেরে। তো সেই জন্য আমার এই পুণ্যক্ষেত্রে এসে ভীষণ আনন্দ হচ্ছে যে এখানেও ঠিক তার প্রতিচ্ছবি এখানে দর্শন হচ্ছে। এবং আশা রাখবো এইরকমভাবে বছরের পর বছর ধরে এই সেবা কার্য অটুট থাকে। আমি পুনরায় ঠাকুর মা স্বামীজির চরণে ভূ প্রণাম জানাই, প্রেমিক মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই, সকল গুণীবর্গদের আন্তরিক শ্রদ্ধা জানাই। আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।